দর্শক জানিয়ে রাখি, বেশ ঘন্টাখানিক আগের যে ঘটনাটি ছিল আসলে সিলেটের আলিয়ামজাদের গড়ির সামনে আসলে দুর্বৃত্তদের ছুরির আঘাতে একজন যুবক যদি বলি, মধ্যবয়সী একজন মানুষের প্রাণ চলে গেল। এবং কি আমরা এই মুহূর্তে আছি সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে ফ্রিজিং যে রুমটি রয়েছে সেই ফ্রিজিং রুমের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। যদি পাশাপাশি দেখিয়ে রাখি, যেমন হয়তো ফেসবুকের অনেক রেস্ট্রিকশনের কারণে হয়তো তার ফেসটা দেখানো যাচ্ছে না, তারপরেও চেষ্টা করতেছি আসলে সেই বর্ণনাটা দিতে। এবং কি তার সাথে যে প্রত্যক্ষদর্শী দুজন মহিলা তাকে হসপিটালে সম্ভবত নিয়ে আসে, তারা কিন্তু এখন পুলিশের জিজ্ঞাসাবাদে কিন্তু আছে। এই পর্যন্ত আসলে সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্রটি আমরা দেখাচ্ছিলাম আসলে দীর্ঘক্ষণ সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং কি পাশাপাশি যারা আছেন অবশ্যই একটু জানাবেন, এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গার দৃশ্যপট হলো এটি। এবং কি জানা গিয়েছে যেমন তার এখনো ঠিক পরিচয়টা আসলে এখন পর্যন্ত শনাক্ত করা যায় নাই। তার কারণটা হলো, যেমন রাতে হয়েছে, হয়তো পরিচয় শনাক্ত হলে আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এখন তার লাশটা হয়তো ফ্রিজিং এ রাখা হবে, তারপরে পরিচয় নিশ্চিত, তারপরে হয়তো তার লাশটা তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ। এবং কি এরকমটি দেখেছি। এবং কি পাশাপাশি দেখেছি একটু আগে কোদালি থানার ওসি পর্যন্ত এসেছেন, এসে আসলে সেই লাশের অনেক হয়তো তাদের আইনি প্রসেস যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো শেষে হয়তো এটা নিয়ে হয়তো বিপ দিবে। আমরা সেই অপেক্ষায় আছি। আমরা যতটুকু জানতে পেরেছি একটু আগ থেকে এখন পর্যন্ত আসলে যে দৃশ্যটি, এই স্ট্রেচারে কিন্তু আসলে লাশটি রাখা আছে, হয়তো অনেক ফেসবুকের অনেক রেস্ট্রিকশনের কারণে হয়তো সেগুলো দেখানো যাচ্ছে না, বাট চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। কে কোথেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। এবং কি পাশাপাশি বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখাচ্ছি সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্চুরি বিভাগ, সরি ফ্রিজিং এর সামনে আছি, সেই ফ্রিজিং এর সামনে থেকে আসলে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি বলে রাখি, কে কোথেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট বক্সে হয়তো জানিয়ে দিবেন। এবং কি তার পরিচয় শনাক্ত করার জন্য আসলে সবাই সহযোগিতা করবেন। আসলে সেই ঘটনাটি হয় সিলেটের কিং ব্রিজের ঠিক নিচে আলিয়ামজাদের গড়ির সামনে, যতটুকু আমরা শুনতে পেয়েছি এবং আসলে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এখন হয়তো তার লাশটি ফ্রিজিং এ রাখা হবে, তারপরে হয়তো কালকে যদি তার পরিচয় শনাক্ত করা যায়, হয়তো কালকেই হয়তো তার পরিবারের কাছে পুলিশ হস্তান্তর করবে লাশ, এরকমটি অবশ্য জানা যাচ্ছে। যেমনটি আপনারা দেখছিলেন, আসলে আমরা এই বিষয়টা নিয়ে যেহেতু ভিকটিম ছিল, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যেহেতু তারা পুলিশের জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত আছে, হয়তো শনাক্ত করা যাচ্ছে না তাদের বক্তব্যটা। আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন তার যে লাশটি যে জায়গায় রাখা হবে, আসলে ঠিক আমরা ঠিক ফ্রিজিংয়ের সামনেই কিন্তু আমরা আসলে ইতিমধ্যে অবস্থান করতেছি। আপনারা যারা দেখছেন